সদৃশ্যকোণের ত্রিভুজের উপরে কিছু প্রয়োগ, কিছু অবজেক্টিভ এগুলো করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রমাণ করো দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের সদৃশ্যকোণী কয়কার মধ্যনৈদিকী ত্রিভুজের প্রমাণ করো দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের পরিসীমার অনুপাত পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর সমানুপাতিক। প্রমাণ করো দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর সমানুপাতিক। দুটি সদৃশ্য ত্রিভুজ আঁকা যাক। এই একটা ত্রিভুজ, এরই আদলের আর একটা ছোট সাইজের ত্রিভুজ হবে। এটার নাম দিলাম এবিসি, আর এটা হচ্ছে ডিইএফ। এই দুটো কেমন ত্রিভুজ? সদৃশ্য ত্রিভুজ। এর প্রমাণ কী করতে হবে? সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর সমানুপাতিক, মানে পরিসীমার অনুপাত আর কি। ওখানে পরিসীমা মানে পরিসীমার অনুপাত। কল্পনা ধরে ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ ডিইএফ, যেখানে সদৃশ্য ত্রিভুজ মানে প্রথম ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি কোণ সমান হবে, যেখানে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই এবং কোণ সি সমান কোণ এফ। প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাজিতে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান কি? ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর সমানুপাতিক। এই বিসি আর ইএফ বাহু দুটো কেমন? অনুরূপ বাহু। বিসি আর ইএফ বাহু দুটো কেমন? কী করে বুঝলাম? এ কোণের বিপরীত বাহু বিসি আর ডি কোণের বিপরীত বাহু ইএফ সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। তার মানে বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ সমান এবি বাই ডিই।
পরিসীমার অনুপাত অনুরূপ বাহুর সমানুপাতি হবে। এখানে প্রমাণটা কি করব, ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ ডিইএফ, যেখানে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই এবং কোণ সি সমান কোণ এফ। এটা কি আছে, মানে কল্পনানুসারে, এটা আমরা কল্পনা করেছি। অতএব বলো কি লিখব, বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ সমান এবি বাই ডিই। বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ সমান এবি বাই ডিই। এরপর দিকবিন্দু কি করব, সংযোজন প্রক্রিয়া কাজে লাগাবো। বিসি প্লাস এসি প্লাস এবি, নিচে ইএফ প্লাস ডিএফ প্লাস ডিই। এটা কি করলাম, সংযোজন প্রক্রিয়া। বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ সমান এবি বাই ডিই সমান এই তিন বাহুর যোগফল, মানে কি ত্রিভুজ এবিসি এর পরিসীমা। নিচে তিনটা যোগ করলে কি হবে, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। প্রমাণিত। একটা প্রয়োগ লিখছি, ও কেন্দ্রীয় বৃত্তের 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস এবং পি হলো বৃত্তের উপরিস্থ একটি বিন্দু, বি হলো বৃত্তের উপরিস্থ একটি বিন্দু। পি থেকে এবি এর উপর পিএন লম্ব দাঁড়ি। প্রমাণ করো পিবি স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু এবি ইন্টু এনবি। কীভাবে প্রমাণ হবে, ও কেন্দ্রীয় বৃত্ত বানাবো, ও কেন্দ্রীয় বৃত্ত, এই ও কেন্দ্রীয় বৃত্তে এবি হলো ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি, তার কেন্দ্র এটা, এবি ব্যাস হয়ে গেল, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। পি হলো বৃত্তের উপরিস্থ একটা বিন্দু, পি থেকে এবি এর উপরে পিএন লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, কি প্রমাণ করতে হবে, এটা পিবি স্কোয়ার মানে পি আর বি যোগ করা দরকার আছে,
পিবি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু এনবি। তো এখানে কল্পনা লিখতে হবে না, অঙ্কন চিহ্ন সব দেওয়াই আছে। প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে কি পিবি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু এনবি। এটা প্রমাণ করতে গেলে একটা অঙ্কন লাগবে। অঙ্কন এ কমা পি যুক্ত করি, এ কমা পি যুক্ত করি, এ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করব। প্রমাণ, এটা তো প্রামাণ্য বিষয়, এটা প্রামাণ্য বিষয়। প্রমাণ দেখো, ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এন বি পি এর এই দুটো ত্রিভুজকে দেখো তো সদৃশ্য কোণ দেখানো যায় কিনা। এ পি বি ত্রিভুজ আর এন পি বি ত্রিভুজ, এ পি বি ত্রিভুজ এন পি বি। কারণ আমি গেলে হবে না। ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এন বি পি এর দুটো ত্রিভুজকে সদৃশ্য কোণে প্রমাণ করব। আচ্ছা, প্রথম ত্রিভুজের এই ত্রিভুজের কোনটা 90 ডিগ্রি? এ বি পি ত্রিভুজের কোনটি 90 ডিগ্রি? তুই বলবি কথা। পি এন বি কোনটা 90 ডিগ্রি? কার কথা বলছি? এর কথা বলছি। কিন্তু কে কে পারবে হাত তুলে জানাও, যারা পারবে হাত তুলে জানাও। ঋদ্ধিমান, কোন পি এ বি? হ্যাঁ তুই বল। হ্যাঁ, কারণটা বলে দে। অর্ধ কোন এ পি বি, কোন এ পি বি 90 ডিগ্রি। হ্যাঁ, কোন এ পি বি 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কয়কার মূর্ধন্য। এবং আবার দেখতো এই ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা এর কোনটা 90 ডিগ্রি? তোকে জিজ্ঞেস করেছি, কে কে পারবে? তুই হাত তুলেছিস, তুমি হাত তুলবে না, কি হবে? কি করে বুঝলে? পিএনবি কেন বলছিস পিএনবি? 90 ডিগ্রি কোণ আছে বলে, এটা উত্তর। আর কে আছে? তুমি পারবে না? বল। হ্যাঁ, ওখানে কোশ্চেনে আছে কল্পনা অনুসারে কোন পি এন বি সমান এটা 90 ডিগ্রি। কেন হবে? এটা হচ্ছে প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে প্রশ্ন তো এরকম বলা আছে। তাহলে একটা করে কোন 90 ডিগ্রি হয়ে গেল। দেখতে এবার কোনটা কমন আছে, দুটো ত্রিভুজেরই একটাই কোণ হবে। এবার কোনটা? ঋদ্ধিমান আওয়াজ দে। হ্যাঁ, পি। কে বললো পি? তুই বলছিস। এই পি কোনটা কমন আছে এখানে? পি কোনটা? বল। তাহলে কি লিখবো? কোন পি পিবিএন সমান কোন পিবিএন সমান কত? হ্যাঁ, পিবিএ না, পিবিএন লিখলে হবে না। পিবিএনটা তো ছোট ত্রিভুজের কোণ, পিবিএন লিখলে ছোট ত্রিভুজের কোণ। এটাকে পিবিএ,
এটা মানে বড় ত্রিভুজের কোণ হয়ে গেল, সমান পি বি এন। এটা কি সাধারণ, সাধারণ হয়ে গেল, সাধারণ কোণ। 3 নম্বর, যখন দুটো করে কোণ সমান হবে তাহলে অবশিষ্ট কোণগুলো কি হবে? অবশ্যই সমান। অবশিষ্ট কোণ কোনটা? ঋদ্ধিমান। বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? বড় ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি দেখতে পেয়ে গেছি, একটা কোণ কমন পেয়ে গেছি। আর অবশিষ্ট কোণ কোনটা? কোনটা? পি এ বি। কেউ চ্যালেঞ্জ করবে কোণ পি এ, তাহলে অবশিষ্ট দেখি, অবশিষ্ট কোণ পি এ বি সমান বড় ত্রিভুজের, ছোট ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট কোণ কোনটা? কোণ এনপিপি। অবশিষ্ট কোণ এনপিপি। এই অবশিষ্ট কোণ সমান কেন? কোণ ক্ষমতার বলে। অবশিষ্ট কোণটা সমান কেন বলবি? বল, মন চাইছে, জোরে বল। 3টি ত্রিভুজ চেপে যা। হ্যাঁ, ত্রিভুজের 3টি কোণের মানের, হ্যাঁ, যেহেতু ত্রিভুজের কোণ 3টির সমষ্টি, কোণ 3টির সমষ্টি, ত্রিভুজের কোণ 3টির সমষ্টি সমান কত? 180 ডিগ্রি। অতএব কি বলবো? ঋদ্ধিমান। আরে কি বলবো? শতভিষা। ত্রিভুজ এ বিপি সদৃশ ত্রিভুজ এনবিপি। আরে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে কি ঘটনা ঘটবে? অনুরূপ কোণ সমানুপাতিক। তুই কি বলবি? অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। অনুরূপ বাহু, এই প্রথম ত্রিভুজের 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? প্রথম এই ত্রিভুজটা 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু। তুই আওয়াজ দে। নব্বই ডিগ্রি কোণ তো প্রথম বড় ত্রিভুজটা এইটা, এই কোণটা 90 ডিগ্রি। তার বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু কোনটা? এটা চোখে দেখতে পাই না নাকি? বিপরীত মানে সামনে, এই বাহুটা হবে না? এবি হবে কি না? আবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? ছোট ত্রিভুজ তো এই ত্রিভুজটা ছোট, তার 90 ডিগ্রি কোণে এটা, তার সামনের বাহু কোনটা? পিবি। এবার আমার যেটা প্রমাণ করতে হবে এনবির ব্যাপার আছে। এনবি মানে আমার এই কোণটার বিপরীত বাহু দরকার। এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এনবি। এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের কোণটা সমান? পিএবি। হ্যাঁ, এই কোণটা, এটা অবশিষ্ট কোণ। এই অবশিষ্ট কোণের বিপরীত বাহু কোনটা? বড় ত্রিভুজের অবশিষ্ট কোণের বিপরীত বাহু কোনটা? পিবি। বিপরীত মানে সামনের বাহু, বিপরীত মানে সামনের বাহু। আর নিচের ত্রিভুজের, আর ওই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? এই অবশিষ্ট কোণের সঙ্গে এই কোণটা সমান, হ্যাঁ, এনপিবি। তার বিপরীত বাহু কোনটা? এনবি। চল বজ্রগুণ করি। পিবি গুণ করলে কি হবে? পিবি স্কোয়ার। এটাই তো প্রমাণ বিষয় ছিল।